এটাকে এমনভাবে ভালো করে র্যাপ করে দেবো। আজকে বাজার থেকে দুটো মোচা আর এবছরের শেষ কড়াইশুঁটি। নতুন একটা দিনে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আজকের এই দিনটাকে এখান থেকে। কিন্তু আজকের দিনটা আমাদের কাছে মোটেও গুড হয়নি। তো কেন হয়নি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে মর্নিংটা কিন্তু একেবারেই গুড ছিল না। তার কারণ কালকে রাত ভোর 3টে থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই। তো ফ্যান ট্যান চালিয়ে শুয়েছিলাম। এবার গরম লাগতে শুরু করে, তখনই আমার ঘুমটা ভেঙে গেছে। তো ঘুম ভেঙে গিয়ে দেখছি যে বাইরে পোস্টের লাইটগুলো জ্বলছে। তো তখন উঠে যথারীতি আমরা যেগুলো করি, যে সব সুইচগুলো দিয়ে দেখলাম যে কিছুই চলছে না। তারপরে তো অভিষেককে ডাকলাম, দেখে অভিষেক একটু এদিক ওদিক দেখলো আমাদের। তো দেখলো যে কানেকশানে প্রবলেম। তারপরেও বুঝতে পারলো যে মেন কানেকশানে প্রবলেম হয়েছে, আমাদের বাড়িতে কোনো প্রবলেম নেই। তো তার মানে জানাতে হবে ইলেকট্রিক অফিস। তো সকালবেলা অভিষেক ইলেকট্রিক অফিসে ডকেট করালো। তো সেখান থেকে বলতে নেই ঘন্টা দুয়েকের মধ্যেই, ঘন্টা দেড়ের মধ্যেই এসে লোকজন চলে এলো। এসে সমস্ত চেক টেক করে বলল যে মাটির তলা থেকে যে কানেকশান গেছে, সল্টলেকে তো মাটির তলা থেকে ইলেকট্রিক কানেকশান যায়, তো যেটা গেছে সেখানে প্রবলেম হয়েছে। তো সময় সাপেক্ষ, এবার সময় নিলে তো হবে না। অলরেডি কী হয়েছে যে মাম্মার পড়াটা সকালবেলাটা নষ্ট হয়ে গেছে। সকালে যেটাও পড়ে উঠে লাইট জ্বালিয়ে সেটা তো হলো না। কালকে রাতে ঘুমটাও ভালো হলো না। তো তারপর ওনাদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে দেখুন বোর্ড এক্সাম চলছে, তো কারেন্ট না আসলে তো খুবই মুশকিল, পড়াশোনা কী করে হবে। তো বলতে নেই তিনারা তারপরে তো দেখে ঠেকে সব চলে গেলেন। তারপরে মোটামুটি দেড় ঘন্টার মধ্যে এলেন। এসে টেম্পোরারি একটা কানেকশান আমাদের দিয়ে দিয়েছে, যার বেসিসে কিন্তু এই লাইটটা জ্বলছে। এতক্ষণ ধরে আমরা অন্ধকারেই ছিলাম। অন্ধকার বলতে ভোরের দিকে অন্ধকার, কিন্তু তারপরে ফ্রিজ থেকে, ফিল্টার থেকে, কুচিনা থেকে, ওয়াশিং মেশিন থেকে সব কিছুতে আমাদের ইলেকট্রিক বেস হয়ে গেছে এখন। তো ইলেকট্রিক অফ হওয়া মানে পুরো লাইফ মনে হয় স্তব্ধ হয়ে গেছে। সেটাই আমাদের সাথে আজকে ঘটেছিল। তো এখন টেম্পোরারি দিয়েছে বলে ওই একটা দুটো করে ইউজ করতে বলেছে। সবার ফার্স্টে যেটা চালিয়েছি সেটা হচ্ছে জলের ফিল্টার। জল খাওয়াটা দরকার, ওই জন্য ওটা আগে হলে তারপর একে একে চালাবো। আর এখন নিচে চলে এসছে, খুঁড়ে টুড়ে সমস্ত ঠিকঠাক হবে লাইন। দেখা যাক, হোপফুলি আজকে হয়ে যাক, এটাই চাইবো। তো চলুন সেটা আপনাদের একবার দেখাচ্ছি। খোঁড়াখুড়ি শুরু হয়ে গেছে। আর এই যে মোটা তারটা যেটা গেছে, এটা হচ্ছে টেম্পোরারি ইলেকট্রিক লাইন দিয়েছে এই পোস্টের থেকে। আমাদের সামনের অবস্থাটা হয়ে গেছে। এই অভিষেক দাঁড়িয়ে রয়েছে। চলে এসছে আজকে বাজার থেকে দুটো মোচা আর এবছরের শেষ কড়াইশুঁটি, তাই ছাড়াতে বসে গেছি। এখন বসে পড়েছি কড়াইশুঁটি আর মোচা নিয়ে। দুটো মোচা এনেছে তো ছাড়াতেই হবে। আর এখন ছাড়াচ্ছি কড়াইশুঁটি। এখন কোনো কারেন্ট নেই, না ফ্যান না লাইট, কোনোটাই জ্বলছে না। 3 ঘন্টা ধরে কাজ চলছে। বিশাল এক গর্ত করে ফেলেছে, প্রায় এক মানুষ সমান। আর লম্বা গর্তটা গেছে। ওইদিকে একটা বক্স আছে মেনদের ওই দিকটা, এদিকেও একটা বক্স আছে, কিন্তু ওই দিকটাতে গেছে। আর এদিকে এতক্ষণ ওয়েট করে করে এখন রান্নাটা চাপিয়েছি। আজকে ইচ্ছে ছিল যে ডাব চিংড়ি করবো, যার জন্য অভিষেককে দিয়ে ডাবও আনিয়েছি, প্রিপারেশন নিয়ে ফেলেছি। দুটো মোচা এনেছে। তো সব কিছু যখন টেম্পোরারি কারেন্টটা দিল তো ভাবলাম যে করেই নেব। বাবা রান্না করতে করতেই আবার ওটা কানেকশানটা নিয়ে নিল, ওখানে ঠিক করছে। সেই জন্য সেই সমস্ত বাটাবাটিগুলো হাতেই বাটতে হলো, হাঁপিয়ে গেছি। অভ্যেস নেই এত কিছু হাতে বাটার, নারকোল থেকে, সর্ষে থেকে, আদা লঙ্কা, ওদিকে মটর ডাল, আর কি বাটলাম, নারকোলের দুধ বার করা, এগুলো করতে করতে হাঁপিয়ে গেছি। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দুপুর 1:30। এখনও রান্না চলছে। জানি না আজকে কখন খাওয়া দাওয়া হবে। কারেন্ট না থাকলে মনে হয় আমাদের জীবনটাকে আমার স্তব্ধ হয়ে গেছে, চলছেই না, এগোচ্ছেই না, এরকম ব্যাপার। মামা ওদিকে পড়ছে, ওকে বলেছি যতটা পারবি দিনের বেলায় পড়ে নে, কারণ কতক্ষণে ঠিক হবে বুঝতে পারছি না। তো সেই জন্য এমনিতেই সকালটা হলো না, বললাম পড়াটা খুব ডিস্টার্ব হয়ে গেল। এই যতই ভাবছিলাম যে ডিস্টার্ব হব না, ডিস্টার্ব করবো না ওকে, কিন্তু হওয়ার উপরে কারোর হাত নেই, এটাই হচ্ছে ব্যাপার। কী যে ঘটতে চলেছে আমাদের লাইফে সামনের দিনগুলোতে আমরা কেউই জানি না, তার উপরে কারোর হাত নেই, এই হচ্ছে ব্যাপার। সেখান থেকে যতটা বাঁচিয়ে রাখা যায় সেটাই চেষ্টা করছি। আজকে বানাচ্ছি ডাব চিংড়ি। এই যে ডাবটা নিয়ে নিয়েছি, আর এই যে চিংড়ির প্রিপারেশন।
একদম চিংড়ি রেডি। এবার এর মধ্যে ঢুকিয়ে দেবো। এখন আটা মেখে রেডি করে নিয়েছি। এবার এই আটা দিয়ে এটাকে এরকমভাবে ভালো করে র্যাপ করে দেবো। পুরো হয়ে গেল এয়ারটাইট। আজকে আপনাদের সঙ্গে ডাবের ভেতরে ঢুকিয়ে তারপর কীভাবে করবো সেই রেসিপিটা এইটুকু শেয়ার করলাম। পুরো রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করব। আজকে মোবাইলে চার্জই নেই। রেডি। এবার এটাকে বসিয়ে দেবো গ্যাসে। এখানে নিয়ে নিয়েছি জল সসপ্যানে, জলের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে বসিয়ে দিলাম ডাবটা। ডাবের ওই তলাটা কিন্তু একটুখানি জলের মধ্যে ডুবে আছে। এইভাবে ঢেকে দিয়েছি। এবার এটাকে 15 মিনিটের জন্য স্টিম করব। কাজ হচ্ছে। তবে এই যে 14 ঘন্টা পর কারেন্টটা পেয়েছি, তো বলবো এর পেছনে তো ভালো সার্ভিস পাবো আমরা ভাবতেও পারিনি। আমি আর অভিষেক তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আজকে তো ঠিক হবেই না, কাল পরশু হবে কি না সন্দেহ। কিন্তু না, এত ভালো সার্ভিস পেয়েছি, মানে সত্যি, মানে 1-1.5 ঘন্টার মধ্যে ওনারা সমস্ত কাজ স্টার্ট করে দিয়েছেন। আর বললাম তো 1 ঘন্টা মতো আমাদের টেম্পোরারি একটা কানেকশানও দিয়েছিলেন, যে মোটামুটি একটুখানি জল টলগুলো যাতে পাওয়া যায়। তো সেরকম অসুবিধে হয়নি। প্রথম দিকটাই যা হচ্ছিল, মোটামুটি এইটুকু তো একটু অ্যাডজাস্ট করতেই হবে, করেই নিয়েছি। তবে এত কিছুর মধ্যে একটা ভালো দিক হলো যে এটা এক্সামের দিন হয়নি, হলে তো মানে মারাত্মক জিনিস হতো। আজকে ছুটি ছিল, তো আজকের দিনটাই পুরোটা গেলেও আজকের দিনে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। কালকেও ঠিকঠাকভাবে এক্সাম দিতে পারবো। এক্সামের দিন হলে না এক্সামের ওদিকটা যেতে পারতাম, না বাড়িতেও একজনকে থাকতে হতো, মানে পুরো ঘেটে যেতাম আর কি। তো যাই হোক, ভগবান এইটুকু আমাদের ওপর দয়া করেছেন। দেখতে দেখতে এখন হয়ে গেছে সন্ধে 8টা। তো আর সেরকমভাবে কোনো ভিডিও করার সুযোগই পাইনি, কারণ ওই কাজ শেষ হতে হতে মোটামুটি 6 ঘন্টা লেগেই গেছিলো। তো কাজ যখন শেষ হয়েছে তখন বিকেল 4টে বাজে। তারপরে সমস্ত স্নান টান করা, তার আগে মাম্মাকে স্নান করতে দিয়ে ও খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিল। তো ওই ফ্যানটা ছিল না বলে একটু অসুবিধা হচ্ছিলো। যাই হোক, ফ্যানটা এলো, তারপরেও ঘুমোতে গেল। তো আমরা স্নান টান করে আমার আর অভিষেকের খেতে খেতে বেজে গেছিলো বিকেল 5টা। তো ডাব চিংড়িটা তো সেভাবে তুলতেই পারিনি আজকে। আর অ্যাট লাস্ট আমাদের বাড়িতে এসেছে কারেন্ট অনেক ঘন্টা পর, মানে 3টে 12 13-14 ঘন্টা পর প্রায় কারেন্ট এলো। কারেন্ট না থাকা মানে বাবা বিভীষিকা হয়ে গেছে যেন আমাদের কাছে। আর আজকে শ্যাম্পু করার কথা ছিল, তো কোনোটাই হলো না, এত বেলা হয়ে গেছে বলে। দেখি কালকে করতে পারি কি না। আর তো আজকে মোচার ঘন্ট করেছিলাম, সেটাও আর শেয়ার করতে পারিনি। দুটোই সময় সাপেক্ষ রান্না ছিল, তার সঙ্গে এদিকটা মানে তালে গলে একদম ঘেটে গেছিলাম আজকের দিনটা। মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন, কারণ কাল থেকে ঘুম নেই, সেই 3টে থেকে জাগা। তো আজকে ভেবেছি রাত্রিবেলা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। তো মাম্মা এখন পড়ছে, তাড়াতাড়ি পড়াটা হয়ে গেলে একবারে ডিনার সেরে আমরা শোবো। আজকে রাতে ডিনারে রয়েছে মোচার ঘন্ট, রুটি আর মিষ্টি। আমাদের তো এটা থাকেই, নয়তো দুধ এরকম একটা কিছু থাকে। তো আজকে মিষ্টি আছে, মিষ্টিটাই দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।